পুকুর, বিল বা জলাশয়ে একসময় বিভিন্ন প্রকার পদ্ম ফুলের দেখা মিললেও নানা কারণে আজ তা হারিয়ে যেতে বসেছে। শুধু প্রকৃতির প্রতি ভালোবাসা ও মনের প্রশান্তির জন্য বাড়ির উঠানে ছোট জলাশয়ে লাল পদ্ম ফুলের বাগান করেছেন কুড়িগ্রামের রাজরহাট উপজেলা কলেজ শিক্ষক জাকির হোসেন। শুধু লাল পদ্ম ফুল নয়, এবারে তিনি সাদা পদ্ম ফুলেরও আবির্ভাব ঘটিয়েছেন। ৫-৭ বছর আগে মাত্র ৮টি চারা দিয়ে শুরু করা তার বাগান এখন ভরে গেছে পদ্ম ফুলে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শখ থেকে বাড়ির সামনে ১ কাঠা সবজি চাষের জমিতে করেছেন পদ্ম ফুলের বাগান। সহকারী অধ্যাপক জাকির হোসেন বলেন, পদ্ম ফুল আমার দারুণ ভালো লাগে। মানুষ বলে গোবরে পদ্ম ফোটে, আর আমি ভাবলাম এই প্রবাদ বাক্য যদি সঠিক হয়ে থাকে তাহলে আমার জলাশয়ের পদ্ম ফুলের বাগান কেন করা যাবে না। এর প্রেক্ষিতে আমার ক্ষুদ্র উদ্যোগ সফল হয়েছে। আমি একটি বিল থেকে প্রথমে ৮টি চারা সংগ্রহ করি। ওই ৮টি চারা থেকে এখন সম্পূর্ণ ডোবায় ভরে গেছে আমার অনেক পদ্ম ফুল। অনেক ফুল এসেছে এবারে। গ্রাম অঞ্চলে অধিকাংশ বিল ঝিলে প্রকৃতিগতভাবে জন্মনিত লাল, সাদা ও বিভিন্ন রঙের পদ্ম ফুলের এখন আর তেমন একটা চোখে পড়ে না। পানিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার, বিল ও জলাশয়গুলো ভরাট করা সহ নানা প্রতিকূলতায় প্রায় হারিয়ে যেতে বসেছে পদ্ম ফুল। এই পদ্ম ফুলের একটি বৈজ্ঞানিক নাম রয়েছে, সেটি হলো নীলাম্ব নুসিফেরা। প্রতিবেশী দেশ ভারতের জাতীয় ফুল এটি। বিভিন্ন উৎসব পার্বণে এর রয়েছে নানা ব্যবহার। পদ্মকে বাংলায় নানা নামে ডাকা হয়: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কৌরব, কুবল, অম্বুজ, কুবলয়, শতদল সহ আরও অনেক। ইংরেজিতে বলা হয় এর নাম লোটাস। পদ্ম কন্দ জাতীয় ভাসমান জলজ উদ্ভিদ। মূলত শরৎকালের ফুল ফুটে, কিন্তু মধ্য বর্ষায় এটি ফুটে ওঠে কখনো, যা থাকে হেমন্ত পর্যন্ত। পদ্ম ফুলের পাতা গোলাকৃতি ও বড়। এর পাতা পানিতে লেপ্টে থাকে, কোনোটা থাকে উঁচু হয়ে। ফুলের রং সাদা ও গোলাপির মিশ্রণ, ফুল সুগন্ধি। ফলজ ফুলের রানী পদ্ম ফুল দেখতে প্রতিদিন রাজারহাট আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেনের বাড়িতে ভিড় করেছে দর্শনার্থীরা। এই পদ্ম ফুল দেখে অনেক কিছুই মনে করেছে। একটি ডোবায় এটা কিভাবে সম্ভব, এটা নিয়ে অনেকেই ভেবে উঠেছেন। আমি গ্রামে ঘুরতে গিয়ে দেখেছি জাকির হোসেন বললেন, পলিথিন বজ্রগুলো ছড়ায় ছিটায় আছে। আমি ওগুলো একখানে জড়ো করে আগুন লাগে পুড়িয়ে দিতাম। আমি এখন যে কাজটা করি, আমি চাই এই পলিথিন বজ্রগুলো বিশেষ করে সব জায়গায় যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে না থাকে। এই ব্যাপারে সরকার বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ব্যাপারে দর্শনার্থী, নদী নিয়ে গবেষক ও বৃক্ষপ্রেমী এবং পরিবেশ গবেষক ডক্টর তুহিন ওয়াদুদ বলেন, কলেজ শিক্ষক জাকির ভাই তিনি যেই উদ্যোগটা নিয়েছেন, এটা একটা অনুসরণীয় এবং অনুকরণীয় উদ্যোগ। রাজারহাটের মতো জায়গায় আর তো কোনো দৃষ্টিনন্দন এরকম জায়গা আমরা আর দেখি না বাজারের আশেপাশে। না ফুলের বাগান, না বসবার ভালো জায়গা, কিন্তু এই প্রাকৃতিকভাবে এখানে এত ফুল ফুটেছে। এবং এবারে আমি দেখছি যে দুরকম পদ্ম ফুটেছে এখানে। একদম সাদা একটা পদ্ম ফুটেছে আর গোলাপি রঙের এই পদ্ম ফুটেছে। এবং যে পরিমাণ এই ফুল আরও কুড়ি আসছে, এটাতে আমার মনে হচ্ছে যে এটা আর 10-12-15 দিন পর এটা ফুলে ভরে যাবে। এটি হয় কি, একজন মানুষের মানে বলা যেতে পারে একটা ভালো চিন্তার যে বহিঃপ্রকাশ, কিংবা প্রকৃতির প্রতি তার যে সংবেদনশীলতা। আমরা জানি যে দীর্ঘদিন তিনি চেষ্টা করেছেন, বারবার করে ব্যর্থ হতে হতে শেষ পর্যন্ত কিন্তু তিনি সফল হয়েছেন। কিন্তু তিনি এই চেষ্টাটাকে থামাননি। আমরা মনে করি যে জাকির ভাইয়ের এই পদ্ম বাগান করার যে ইচ্ছা, সেটা এখন তার ব্যক্তির আনন্দের জায়গায় নাই। এটা রাজারহাটে আমরা যারা আসি, এই যে আমি এসেছি, আমি কিন্তু অল্প সময়ের জন্য এসেছি রাজারহাটে, কিন্তু একবেলা আমি এই পদ্ম বাগান দেখতে এসেছি। এরকম বাগান যেসব জায়গায় একটু নিম্নাঞ্চল আছে, জলাবদ্ধতা আছে, সেখানে আমরা প্রত্যেকেই করতে পারি। সহকারী অধ্যাপক জাকির হোসেন চৌধুরী আরও বলেন,
এটার মধ্যে আমার কোনো বেনিফিট নাই। পুজোতে অনেকে আসে, ফুল নিয়ে যায়, পাতা নিয়ে যায়। এটা দেখে যদি কারো ভালো লাগে তাহলে সবাই যত নোংরা ফেলবে না। যাদের বাড়ির পাশে এরকম ছোট ছোট ডোবা আছে, নোংরা আবর্জনা না ফেলে তারা এরকম সুন্দর ফুল তারা রোপণ করবে, সবাইকে দেখতে ভালো লাগবে। এটাই আমার আশা। ডক্টর তুহিন ওয়াদুদ আরও বলেন, রাজারহাট বাজারের এক সাইডে আমরা দেখছি যে প্রচুর ময়লা আবর্জনা, বিভিন্ন রকম বর্জ্য ফেলছে এখানে। একদিকে মানুষ বর্জ্য ফেলে জায়গাটাকে দূষিত করবার চেষ্টা করেছে, আর সেই দূষিত জায়গার মধ্যে ফুল ফোটানোর কাজ করছেন জাকির ভাই। আমরা মনে করি যে এই যে পরিবেশের অবস্থা এদিকে খারাপ দেখছি, খুবই নোংরা দেখছি, রাজারহাট বাজার প্রশাসনেরও দায়িত্ব হচ্ছে এই ময়লা আবর্জনাগুলো এখানে না ফেলে এমন কোথাও ফেলা যায় যাতে করে জিনিসটা পরিবেশ বান্ধব হয়। চাষাবাদ করেছেন, গত বছরেও প্রচুর হয়েছিল, এবছর আরও বেশি। আমরা এবছর তার 3টা পুকুর বলি, ডোবা বলি, 3টা জায়গায় তার এবছর এই ফুল হচ্ছে। এই গাছটা, ফুলটা দেখছি এখানে প্রায় 100টা পাপড়ি গুনে দেখলাম। এটা হচ্ছে একটু গোলাপি রঙের। আমরা আরেকটা গাছ দেখব, এটা হচ্ছে সাদা পদ্ম ফুল। এই যে আমরা আরেকটা পদ্ম ফুলের পাশে এসেছি। এই পদ্ম ফুলটা হচ্ছে মানে সাদা রঙের, কি অসাধারণ সে পদ্ম ফুল। এখানে পাপড়ি আছে মাত্র 18টা, কিন্তু এর যা রূপ সৌন্দর্য আমার কাছে মনে হয় এই 100 পাপড়ির চেয়েও এটার রূপ সৌন্দর্যটা অনেক বেশি। 2 রকমের পদ্ম ফুল এবার এখানে ফুটেছে। ওই যে বলা হয় গোবরের পদ্ম ফুল, আর এখানে তিনি যেটা করেছেন এটা খুবই নোংরা জায়গা। এখানে এই যে প্রচুর বর্জ্য ফেলা হয়, এই জায়গাটাও খুবই নোংরা, কিন্তু এরকম একটা নোংরা জায়গার মধ্যেই তিনি অসাধারণ পদ্ম ফুল তৈরি করেছেন। জাকির ভাই, জাকির ভাই আসেন, বিড়ি খেতে খেতে আসেন, বিড়ি সহ একটা ভিডিও নেই। এই হচ্ছেন জাকির ভাই, আমাদের সবার পরিচিত। পাখিকে খাবার দেন সকালবেলা, এখানে এই যে কাশফুল হবে, আর ইনি আসলে এখানে 3টা জায়গায় এভাবে এখানে রাজারহাট বাজারের বিভিন্ন এলাকা থেকে পলিথিনের বর্জ্য এখানে ফেলা হয়েছে। শুধু এখানে নয়, যত্রতত্র ফেলা হচ্ছে। নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় পলিথিন বজ্রে ভরে যাচ্ছে পুরো রাজারহাট। কুড়িগ্রামের রাজারহাট থেকে প্রহ্লাদ মণ্ডল সৈকত।